ভৌত রাশিকে দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে মৌলিক আর একটা কি একটা হচ্ছে মৌলিক আর একটা কি যৌগিক। এই দুই ভাগে ভাগ করতে পারি রাশি। হ্যাঁ, এখন মৌলিক রাশি কয়টা? 7টি। 7টির মধ্যে কি কি আছে? যেমন আমি কয়েকটা লিখি, ভর আছে, দৈর্ঘ্য আছে, কি আছে, সময় আছে। কারণ কি এই রাশিগুলোরে চাইলে আর এর থেকে ভাঙে ছোট ক্ষুদ্র আকারে নেওয়া যায় না, ঠিক আছে? এগুলো হচ্ছে কি মৌলিক রাশি। কয়টা আছে? 7টা আছে। যেমন দিগন্ত তীব্রতা, পদার্থের পরিমাপ, আর কি আছে? তাপমাত্রা, আর আছে হচ্ছে কি বৈদ্যুতিক প্রবাহ। এই 7টা হচ্ছে কি মৌলিক রাশি। এখন যৌগিক রাশিটা কি আমরা কি বুঝতে পারতেছি? একাধিক মৌলিক রাশি মিলাইয়া যে সব রাশি হইবে এটাকে যৌগিক বা লব্ধ রাশি বলা হয়, ঠিক আছে? একাধিক মৌলিক রাশি নিয়ে যে সকল রাশি হইব এগুলার বলা হয় মৌলিক যৌগিক বা লব্ধ রাশি, ঠিক আছে? এখন যদি আমি বলি যে লব্ধ রাশি কাকে বলে? একাধিক মৌলিক রাশির সমন্বয়ে যে রাশি গঠিত এটাকে আমরা কি বলবো? লব্ধ রাশি, ঠিক আছে? এখন এই রাশির কিছু মাত্রা আছে, মাত্রাগুলো একটু দেখবো আমরা। যেমন আমরা যদি বলি যে দৈর্ঘ্যের একক কি? একক হচ্ছে মিটার। এখন মাত্রা, যেমন দৈর্ঘ্যের ইংরেজি কি? লেন্থ, এটার মাত্রা কি হইব? এল। এখন দৈর্ঘ্য যে কথা, সরণ একই কথা, দূরত্ব একই কথা। আমি যদি বলি দূরত্বের একক কি? মিটার, সরণের একক মিটার, দৈর্ঘ্যের একক মিটার। যদি বলি মাত্রা এল, ঠিক আছে? এখন আমি দেখলাম এখানে যে ভরের মাত্রা কি? একক কি? কেজি। কারণ কি আমরা ভর এভাবে মনে রাখবো, যদি মনে না থাকে আমরা ভর কি দিয়া পরিমাপ করি? স্কেলের মধ্যে উঠি, এই স্কেলটা কি কেজিতে থাকে, ঠিক আছে না? কিলোগ্রাম, এর জন্য এটা আমরা কি কেজি। এখন এককটা কি? একক কেজি। মাত্রা কি? ভরের মাত্রা কি? ভরের মাত্রা হচ্ছে এম, এই যে ম্যাথ, ঠিক আছে? এভাবে আমি যদি বলি সময়ের মাত্রা কি? টি, টাইম, ঠিক আছে? পরে যদি আমরা বলি বৈদ্যুতিক প্রবাহের মাত্রা কি? মাত্রা আই না, হ্যাঁ, মাত্রা হচ্ছে আই এবং এটার একক কি? এম্পিয়ার, ঠিক আছে না? পরে কি আছে? পদার্থের পরিমাণ। এখন পদার্থের পরিমাপের আমরা যদি বলি মাত্রা কি? পদার্থের পরিমাণের মাত্রা হচ্ছে মোল এবং একক কি? এন, ঠিক আছে? এন না, এটা হচ্ছে এন সংখ্যক আর কি, এটা আমরা বলবো কি? এন সংখ্যক, ঠিক আছে? পরে আছে দিগন্ত তীব্রতার এককটা কি? সিডি, ক্যান্ডেলা। আর আমি যদি বলি যে এটার মাত্রা কি হইব? যে, ঠিক আছে? এই যে 6টা হয়ে গেছে। আরেকটা আছে হচ্ছে কি? তাপমাত্রার একক কি? কেলভিন। যদি বলি মাত্রা থিটা, ঠিক আছে? এগুলো হচ্ছে আমরা মৌলিক রাশির যে মাত্রা এবং একক আছে এগুলো লিখলাম। এখন আমরা তো মৌলিক রাশি চিনলাম, যৌগিক রাশি একটা চিনলাম না। যৌগিক রাশি কি হইতে পারে? কেউ কি বলতে পারবা যৌগিক রাশি কি হতে পারে? যৌগিক রাশি বুঝলাম, কিন্তু এটা বলতেই হতো। যেমন বেগ সমান আমরা কি লিখতে পারি? সরণ বাই কি? সময়। এটা হচ্ছে বেগের সূত্র। এখন এই যে সরণ মানে কি? আমরা যদি একক হিসাবে লিখি, এখানে মৌলিক রাশি কয়টা পাওয়া যাইতেছে? এটা হচ্ছে একটা, সময় তো একটা মৌলিক রাশি, মোট 2টা মৌলিক রাশি পাওয়া গেছে না? একের অধিক মৌলিক রাশি নিয়ে যে সকল রাশি গঠিত এটা আমরা লব্ধ রাশি বা যৌগিক রাশি বলবো, ঠিক আছে? আসলে এখানে লব্ধ রাশিটা লেখা আছে, যৌগিক লেখা দরকার নেই, কিন্তু যৌগিক বললেও আমরা একই ডেফিনিশন দেব, ঠিক আছে? এখন আমরা একক এবং মাত্রা কিভাবে বের করে একটু দেখার চেষ্টা করব। একক এবং মাত্রা, যেমন বেগের একক যদি আমরা বের করতে চাই, বেগ সমান সরণ বাই সময়, ঠিক আছে? সময়ের সাথে যদি কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন হয় তাহলে তার কি বলা হয়? বেগ। যেমন আমি এখানে আছি,
সময় যেতেছে 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড আমার অবস্থানে পরিবর্তন হয়েছে তাহলে এটা কি হইব বেগ ঠিক আছে এখন বেগের যদি একক বের করতে চাই বেগের একক আমরা বেগের একক বের করতে চাইলে যেমন এখানে সরণ বাই সময় সরণের একক কি সরণ দূরত্ব দৈর্ঘ্য এর একক কি ছিল মিটার ঠিক আছে না এবং সময়ের একক ক্ষুদ্রতম মানে সময়ের ক্ষুদ্রতম একক যেটা আমরা সচরাচর পক্ষে সেকেন্ড তো আমরা এটা এইভাবে লিখতে পারি m * 1/s লিখতে পারি না এইভাবে এইভাবে লিখলে আমরা এই যে 1/s এর কিভাবে লিখতে পারি m s ইনভার্স 1 এটা হচ্ছে এই যে 1/s থাকলে আমরা লিখতে পারি কি s ইনভার্স 1 এটা হচ্ছে আমাদের কি লগারিদমের একটা সূত্র থেকে এদিকে আসে যদি এরকম থাকতো 1/s² তাহলে আমরা কি লিখতে পারতাম এই 1 এর জন্য একটা ইনভার্স দিয়ে দেব জাস্ট আর কিছুই না ঠিক আছে যদি এরকম থাকতো 1 m টু দি পাওয়ার 4 আছে তাহলে এটা কি হইব m ইনভার্স 4 বুঝছো বিষয়টা তাহলে একক যে কিভাবে বের করতে হয় এখন বুঝছি আমরা যে বলি যে বেগ 10 মিটার পার সেকেন্ড 10 মিটার পার সেকেন্ড এই যে মিটার পার সেকেন্ড কই থেকে আসছে বুঝছি নাকি এটা বুঝছি এখন যদি আমি বলি ত্বরণের একক বের করতে পারমু ত্বরণের একক কি বের করতে পারমু এটা কি ছিল ms ইনভার্স 1 এখন ত্বরণের একক ত্বরণের সূত্র কি বেগ বৃদ্ধি এবং হ্রাসকে কি বলা হয় ত্বরণ বলা হয় সময়ের সাথে ঠিক আছে না তাহলে ত্বরণ সময়ের কি বেগ বাই সময় মানে সময়ের সাপেক্ষে বা সময়ের সাথে যদি কোন বস্তুর বেগের পরিবর্তন হয় তাহলে এটা আমরা কি বলবো ত্বরণ বলবো ত্বরণ ঋণাত্মক হইতে পারে ধনাত্মক হইতে পারে ঠিক আছে না এখন এই ত্বরণ থেকে এটা হচ্ছে SW থাকবো এই ত্বরণ থেকে আমরা এর মাত্রা এবং একক বের করব ঠিক আছে এই যে মিটার পার সেকেন্ড এই যে এটার অর্থ হচ্ছে ইনভার্স ঠিক আছে এখন যদি একক বের করতে চাই আমরা এটা মাত্রা বের করলাম যদি একক বের করতে চাই সেম প্রসেস সেম যেমন এককের সময় আমরা করব কি এখানে কি ছিল সময় মানে সময় আর নিচে কি ছিল সরি বেগ সময় সরণ বাই সময় এরকম ছিল না আমরা কি বের করতেছি একক তাহলে সরণের একক কি সরণ দৈর্ঘ্য মিটার না এগুলো হচ্ছে ঠিক আছে মাত্রা বের করবো আমরা একক তো বের করছি মাত্রা বের করবো মাত্রা বের করতে চাইতেছি তাহলে সরণ দৈর্ঘ্য দূরত্ব এর মাত্রা কি ছিল মনে আছে মাত্রা l ঠিক আছে না সময়ের মাত্রা কি ছিল t টাইম ঠিক আছে এখন এটাকে কি লেখা যায় তো l * 1/t বা l t ইনভার্স 1 এটা আমরা বলবো কি ইনভার্স l t ইনভার্স 1 আর যদি কেউ এইভাবে বলতে চাই l t টু দি পাওয়ার -1 তাইলে হইব টু দি পাওয়ার যদি টু দি পাওয়ার বললে মাইনাস বলতে হইব কিন্তু ইনভার্স বললে আর মাইনাস বলা লাগবে না কথা ক্লিয়ার বুঝছি বেগের একক এবং মাত্রা কিভাবে বের করে বুঝছি এটা কালকে হোমওয়ার্ক থাকবে হচ্ছে ত্বরণের কি বের করবো মাত্রা এবং একক ত্বরণের মাত্রা এবং একক কালকে বের করব ঠিক আছে আমরা আরেকটা দেখাই দিই পরে উঠানোর জন্য সময় দেব বল নিউটনের দ্বিতীয় সূত্র বল F = কি পাইছিলাম আমরা F = ma ঠিক আছে ma তাহলে আমরা সূত্র থেকে এটা সংখ্যাটা বলবো যদি সংখ্যা বলি আমরা এইভাবে বলতে পারি না যে ত্বরণ এবং বলের গুণফলকে কি বলা হয় বল F ফোর্স মানে বল ত্বরণ এবং মানে আমরা সহজভাবে বললাম যে ত্বরণ এবং বলের গুণফলকে বল বলা হয় আচ্ছা এটা যাই হোক আমরা তো ইংরেজিতে এটা তো সূত্র লিখে নিলাম এখন আমরা যদি মাত্রা বের করতে চাই এই সূত্র দিয়ে মনে রাখবো মাত্রা বা একক যাই বের করতে চাই যেমন বল আরেকটা কথা মাত্রা বের করলে সবসময় আমরা থার্ড ব্র্যাকেট চিহ্ন দিয়া এটার ভিতরে মাত্রা লিখব ঠিক আছে বল সমান আমরা কি জানি m মানে ভর না ইনটু ভর ইনটু ত্বরণ এতটুকু বুঝছি তাহলে আমরা বলতে পারি বল সমান ভর ইনটু ত্বরণ এখন এই যে এটা তো আমরা উদ্দেশ্য হচ্ছে সবগুলো রাশি মৌলিক রাশি নিব যেমন এই যে এখানে ছিল
স্মরণ বাই সময় এটা আস্তে আস্তে যা আছে তাই রাখছিলাম, কিন্তু এখানে একটা একক বের হয়ে গেছে, কারণ এটাও মৌলিক রাশি এটাও মৌলিক রাশি। আমরা মূল উদ্দেশ্য হচ্ছে এখানে যা লব্ধ রাশি আছে সবগুলোরে কনভার্ট করে মৌলিক রাশিতে নিয়ে আসে, ঠিক আছে? এখন বল আমি রাখলাম, বল সমান রেখে দিলাম এখানে বল ইনটু ত্বরণের সংজ্ঞা নাকি ত্বরণ বেগ বাই সময়, ঠিক আছে? তো ত্বরণের ডেফিনিশনটা কি হইব যে সময়ের সাথে যদি কোনো বস্তুর বেগের পরিবর্তন হয় তাহলে আমরা কি বলবো, তারে ত্বরণ বলবো। আচ্ছা ত্বরণ কাকে বলে? সময়ের সাথে কোনো বেগের পরিবর্তন হলে, কোনো বস্তু বেগের পরিবর্তন হলে তাকে ত্বরণ বলে। আচ্ছা আচ্ছা আবার ত্বরণ কাকে বলে? সময়ের সাথে কোনো বস্তুর বেগের পরিবর্তন হলে আবার এটাও বলতে পারি, এটা আরো সুন্দর হয় যে সময়ের সাথে কোন বস্তুর বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে, ঠিক আছে? তাহলে সময়টা উল্লেখ করতে হয় না। আচ্ছা তাহলে আমরা ত্বরণটা পাইলাম, ত্বরণ সমান কি বেগ বাই সময়। আচ্ছা এটা কি মৌলিক রাশি না? এটা কি মৌলিক রাশি? হ্যাঁ আচ্ছা এই সময় হ্যাঁ সময় মৌলিক কিন্তু বেগ মৌলিক কি রাশি? লব্ধ রাশি। কি রাশি? লব্ধ রাশি। এখন এই লব্ধ রাশি আমরা ভাঙবো কিভাবে ভাঙবো, যেমন ভর ইনটু ব্যাগটা এই পাশে নিয়ে আসবো, ব্যাগ ইনটু 1 বাই কি লিখতে পারি? সময়। সময়। এটা কি বলছি? এতটুকু বলছি। এখন আমরা এই ব্যাগের একটু ভাঙবো, কারণ আমরা কই নিমু ব্যাগ সমান নাকি স্মরণ বাই সময় ইনটু 1 বাই সময়। এতটুকু বলছি। মানে আমরা মূল কাজটা হইতাছে সবগুলারে ভেঙে টেঙে দেই, আমরা মৌলিক রাশি কনভার্ট করে আনবো। এখন আমরা লিখতে পারি ভর ইনটু এই যে স্মরণটা এই পাশে নিয়ে পড়ি, স্মরণ ইনটু সময় আর সময় গুণ করে দিই, কি হইব? সময় স্কয়ার, ঠিক আছে? আচ্ছা এখন আমরা সবগুলো কিন্তু মৌলিক রাশি পেয়ে গেছি, সবগুলো কি মৌলিক রাশি আসছে না? এখন আমরা কি নির্ণয় করতেছি? মাত্রা। একক নির্ণয় করলে এতটুকু পর্যন্ত আসতাম আমরা, ঠিক আছে? মাত্রা নির্ণয় করছি তাহলে এতটুকু পর্যন্ত আসবো আমরা। আচ্ছা এদিকে লিখলাম আমরা একক আর এদিকে মাত্রাটা বের করতেছি, হ্যাঁ? তো ভরের মাত্রা কি? ভরের মাত্রা, ভরের এভাবে চিন্তা করবো যে মাত্রা আমরা বর্ণা কি দিয়া মাপি? কেজি পরিমাপ করি কেজি, তাহলে ভরের একক কি? কেজি কেজি, ঠিক আছে? এখন স্মরণের একক কি? স্মরণের একক কি? মিটার স্মরণের একক মিটার। আর যদি বলি মাত্রা, এল আচ্ছা আমরা তো একক না, আমরা তো মাত্রা বের করতেছি, আমি কি এম হইতো না? তাহলে মাত্রা কি হবে? এম হইবে, ঠিক আছে? একক আমি একক বের করতে চাইছিলাম। আচ্ছা এটা কি মাত্রা হচ্ছে কি এম। এখন স্মরণের মাত্রা কি? এল। স্মরণ, দৈর্ঘ্য, দূরত্ব সবগুলো কি এল। এখন আছে কি 1 বাই টি, মানে ইনটু 1 বাই টি। সময় মানে টি না, এর উপরে কি আছে? স্কয়ার আছে। তাহলে আমরা কি এটা লিখতে পারি না এম এল টি ইনভার্স 2, এখানে তো 2 আছে, ঠিক আছে? এটা হচ্ছে কার মাত্রা? এটা হচ্ছে ভেরি 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 ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য। এটা তো কতবার আসছে, মানে তোরা এমসিকিউ দেখলে বুঝতে পারবি যে এটা ভুল পরীক্ষার মধ্যে কতবার আসছে। মাত্রা মাত্রা বের করলে সবসময় কোন ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করব? থার্ড ব্র্যাকেট দিয়ে। কথা কি বলছি? হ্যাঁ এখন আমরা বলের এককটা বের করি। বলের একক, বলের একক বের করব, তাহলে ভরের একক নাকি? কেজি কেজি, ঠিক আছে? স্মরণ একক কি? মিটার মিটার। এবং 1 বাই সময়, সময়ের একক কি? সেকেন্ড, মনে আছে? তাহলে 1 বাই সেকেন্ড স্কয়ার, ঠিক আছে? বা কেজি মিটার ইনভার্স, ঠিক আছে? এটা কার একক পাইলাম আমরা? বলে বলের। কিন্তু বল আবিষ্কার করতে বা তৈরি করতে বা এরকম ধারণা দিছে বলের প্রথম কে? কোন বিজ্ঞানী? নিউটন স্যার আইজ্যাক নিউটন। এই নিউটনের নাম অনুসারে এখানে বলের এই যে কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার না দিয়ে এটা দিম কি? নিউটন, ঠিক আছে? তাহলে বলের একক কি? বলের একক, বলের একক নিউটন।